দোস্ত আমরা যাইতেছি এখন কোথায় যাইতেছি কোথাও একটা যাইতেছি পদ্মার পারে মহাফেরি ঘাট ইলিশ মাছ খাইতে ইলিশ মাছের দাম অনেক তাই ইলিশ মাছের না খাই আমরা রুই মাছ খাবো পাঙ্গাস মাছ খাবো যেটা খুব চিপের মধ্যে আছে তো কিন্তু ইলিশ মাছ মনে করে খাবো যে কারণে আমাদের অনেক ভালো লাগবে আর গাড়ি করে যাইতেছি ভাইরে দেখি দাম দোস্ত একটু কমাই দেওয়ার চেষ্টা করবো ভাই কমাইতে চাইতেছে না কিন্তু তাকে অনেক রিকোয়েস্ট করবো আমরা তো দেখি কত কমাইতে পারি আমরা সেটা আপনাদের জানাবো আর আমার বউ একটা ব্যাগ নিয়ে আসছে এই ব্যাগটা অনেক দামি হ্যাঁ সে এটার মধ্যে কিছু ওখান থেকে যা পায় এটার মধ্যে ভরবো সেই জন্য বড় থেকে ব্যাগ নিয়ে আসছে ঠিক আছে ভেরি গুড অসুবিধা নাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এদিকে হলো মেরি গমেশ আমার আম্মা জননী তো উনি সালামতে ভুলে গেছেন কিছুক্ষণ পর বলবেন কি যে এ বাবা তোর জ্যাকেটটা আমার দে তো আমি ঠান্ডার মধ্যে মরুম কিন্তু তারপর আম্মা মা জননীকে আমার দিতে হবে আর এটা হলো আমার ছেলে সবসময় এক্সাইটেড কোনো কিছু না হলেও এক্সাইটেড আর এটা হলো আমাদের বিউটি কুইন আরোহী সে অযথাই আসে কোনো কারণ ছাড়াই হাসে এবং হ্যাঁ দেখুন কোনো কারণ নাই তারপর হাসতেছে এখন এই মহিলাটার মেয়ে যে নাকি আমার বউ কিন্তু এই মেয়েটা কিন্তু আমার মেয়ে নয় এর মেয়ে আর এ হচ্ছে আমার বউ তাহলে বুঝেন কেমন কনফিউশনের ব্যাপার আর আমার ছেলে কিছু একটা বলতে চাইতেছে বলো কিছু বলো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার কার আমার ছেলে বলছে ওয়েলকাম টু আওয়ার কার ওকে সি ইউ এট পদ্মার পার মায় জানে কি জানি বলতেছিল সে আবার লজ্জা পায়ে থেমে গেল আমার বউ রাগ করে নাই কিন্তু তার মুখটা একটু কারো করে দেখা গেল সে কিন্তু রাগ করে নাই বউ আমার পাপা এভাবে ঠিক কিভাবে খায় তার মুখ বন্ধ করা আছে এবং তার হাতে একটা চিপস আছে সে এই চিপসটা কিভাবে খায় কারণ তার এই মুখ থেকে ওই মাফলার সরানো বন্ধ বলো হ্যালো বলো হ্যালো গাইস পদ্মার পাড়ে এসে গেছি যে কোনো মুহূর্তে নেমে যাবো আমরা খুব এক্সাইটেড আমরা দেখতে পাচ্ছি চারিদিকে নৌকা আর পানি নৌকার পানি আর মাঝে কিছুটা কি বলে বালিও দেখা যায় এবং আমরা চরের মানুষ দেখতে পাচ্ছি তারা নৌকার মধ্যে বসে রয়েছে I'm explaining to viewers, okay? এখানে অনেক কিছু একটা আছে অনেক দোকানপাট আছে কিন্তু কাস্টমার নাই তোমার কথা সব আমি দিয়ে দেবো তুমি কেমন এদিকে আমরা দেখতে পাচ্ছি পদ্মার মধ্যে আমরা সবাই খুব এক্সাইটেড বসে রয়েছি আমার বউ মেজাজ খারাপ করে বসে রয়েছে আর সে আমাদের যে সে প্রিয়দর্শিনী সে খুব এক্সাইটেড হয়ে তাকিয়ে রয়েছে আমার পোলা বিরক্তি সহকারে সে আমার সানগ্লাসটা চাইছে আমার মায় সে এখন কর্তব্য বিমুখ তার মানে সে কি করবে বুঝতে পারতেছে না দাঁড়া আমি দিয়ে দিই এর মধ্যে আমার ছেলে আমার সানগ্লাসটা চুরি করে নিয়ে পড়েছে চুরি না ছিনতাই করে নিয়ে পড়েছে তো বলো
যে আমরা দেখতে পাচ্ছি পদ্মা, সেই পদ্মার মধ্যে আমরা অনেক পানি দেখতে পাচ্ছি এবং একটি নৌকা মাত্র দেখতে পাচ্ছি। যে নৌকাটাকে কি আপনার জাল ফেকতেছে নাকি অন্য কিছু করতেছে বুঝতে পারতেছি না। এদিকে আমরা একটু কিছু বাড়ির মধ্যে টয়লেটও দেখতে পেলাম। আমার যে বউটা আছে তার মুখে হঠাৎ করে হাসি ফুটে উঠেছে। কেন ফুটে উঠেছে বুঝতে পারতেছি না, কারণ সে এখন এতক্ষণ গুমরা মুখে বসেছিল। তার মুখে হাসি দেখে আমার আর তর্স হইতেছে না, আমার খুব এক্সাইটেড হচ্ছে। আমার মনে হচ্ছে ওই পানি থেকে স্নান করি, ওই যে পানি। সে হাসতেছে, আমার বউ হাসতেছে, কারণ তার মুখে হাসি আমি খুব কমই দেখতে পাই। দর্শক বন্ধুরা, আমার সাথে সাথে আপনারা উপভোগ করুন আমার বউয়ের হাসি। Okay, this is picture time now, so I'll shut down my camera and see you guys very soon. Love you all. Thank you very much. Bye from now. Bye. Have a nice day on the picture. এসেছি শ্রীনগরের কাছাকাছি। এটা হচ্ছে আলোর দিশারি সংঘ, কিন্তু শ্রীনগর আলোর দিশারি সংঘ। সিংহের যে বিল্ডিংটা আছে একটু পুরনো আছে, একটু রং উঠে গেছে, রং করতে হবে। আর এদিকে কিছু মার্কেট আছে, বাজার আছে, আলামিন বাজার বলা হয়। সে আলামিন বাজার দিয়ে যাচ্ছি এখন। আর আমার মায়ে সে অদৃশ্য মানে খুব আগ্রহ সহকারে কিছু একটা দেখার চেষ্টা করছে। আমি জানি না কি, এই বাড়িটা অনেক সুন্দর, নতুন একটা বাড়ি। তো অত্যন্ত সুন্দর একটা ভালো একটা সময় উপভোগ করছি আমি। আরও লাগতে পারে প্রায় 1 ঘন্টার মতো আমাদের জার্নি করতে হবে, তারপরে যেতে হবে ওখানে আমাদের গন্তব্যে। খুবই ছোট পদ্মা, মাঝখানে চর পড়ে গেছে। দেখুন বন্ধুরা, এত ছোট পদ্মা আমি জীবনে দেখি না। একটা নদীর মতো পদ্মা, মাঝখান দিয়ে চর পড়ে, সেখানে আবার মানুষজন বসতি স্থাপন করে ফেলেছে। আমি এই ধরনের একটা সৌন্দর্য উপভোগ করতে পারিনি কোনোদিন। আমি যেটা এখন পারছি, আমার সৌভাগ্য। এখানে চটপটিওয়ালা আছে, আমার দিকে তাকিয়ে রয়েছে, সে কি যেন বলতে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার বউ, সে কার দিকে, চটপটিওয়ালার দিকে তাকিয়ে রয়েছে মনে হয়। বন্ধুরা, আরো আধা ঘন্টার একটা সময় আমাদের অপেক্ষা করতে হবে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে প্রবেশ করার জন্য। আমার মায়ের একটু সে ঘুমে আচ্ছন্ন, আর আমার সে দুষ্টুমিতে ভরপুর, ফুল এনার্জেটিক, সেও ঘুমাচ্ছন্ন। পৌঁছতে আরো আধা ঘন্টা লাগবে আমাদের ভাইয়ার তথ্য মতে। আমার ওয়াইফ সে কখনো কখনো আমাকে ধমক দিয়ে চুপ করাইতেছে, এবং কখনো কখনো সে আমার সাথে অত্যন্ত সুন্দর মনোরম ব্যবহার করতেছে। বাংলাদেশের অতীব একটি মিষ্টির একটি ব্র্যান্ড হচ্ছে ভাগ্যকুল ব্র্যান্ড। সেই ভাগ্যকুল গ্রামে আমরা আছি এখন বর্তমানে। যদি কেউ না দেখে থাকেন তাহলে আপনারা এসে দেখে যেতে পারেন। অত্যন্ত সুন্দর এই গ্রামটি। আপাতত আমি কোনো টিনের বেড়া ছাড়া কিছুই দেখতে পাইনি ভাগ্যকুল গ্রামে। তো চারিদিকে আমি দেখতে পাচ্ছি শুধু টিনের বেড়া এবং টিনের বেড়া। আর এদিকে এখন দেখতে পাচ্ছি কিছু ছেলেবেলে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ভাগ্যকুল গ্রাম, অত্যন্ত সুন্দর, টিনের বেড়া দেওয়ার জন্য। বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখন ব্রিজ, পদ্মার ব্রিজ। আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি এসে গেছি। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পদ্মার ব্রিজ। এদিকে আছে, এদিকে কিছু বুশেস আছে। এদিকে জনসাধারণের জন্য যাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। কেন নিষিদ্ধ জানি না, প্রাইভেট প্রপার্টি অথবা গভর্নমেন্টের প্রপার্টি, কিন্তু এদিক দিয়ে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। কিন্তু সে হারিয়ে ফেলে নাই, আমার ওয়াইফ কিন্তু সানগ্লাস হারায় নাই, তারটা কেউ নিয়ে গেছে। ভিতরে ঢুকায় রাখছিল, পরে সে পায় নাই। পাইছে, পরে সে বাসায় গিয়ে দেখছে আইছে, কিন্তু যত সময় সে দরকার ছিল তখন সে খুঁজে পায় নাই। তখন সে
ব্রিজ কই আরো কেন বাবা আর কত? হ্যাঁ এই সেদিকে আমরা এসে গেছি। এদিকে শুনছি অনেক রেস্টুরেন্ট আছে। আমার ঠিক পিছনে আছে ঐতিহাসিক মাওয়া বাজার, তবে এখানে মাওয়া পাওয়া যায় না। যারা যারা মাওয়া কেনার জন্য এখানে আসবেন তারা কিন্তু মাওয়া পাবেন না। এখানে পাওয়া যায় হচ্ছে পেঁয়াজ, ডাল, কুমড়া, লেবু। আর ভাই বলতেছে সামনে হচ্ছে পদ্মা সেতু, ওই যে ওঠা হয়তো দেখা যায়, ওই যে দেখা যায় পদ্মা সেতু। ওঠার সৌভাগ্য এখন আমার পর্যন্ত হয় নাই, তো আমরা যেহেতু ওঠার সৌভাগ্য হয় নাই, তা আমরা পদ্মা সেতুর ঠিক নিচে বসে বসে কিছু খাওয়া দাওয়া করে চলে যাব। এই উপলক্ষে এখানে আসলাম। এই যে দেখুন পদ্মা ব্রিজ বন্ধুরা, যারা যারা দেখেন নাই তারা দেখেন। আমি যদিও সবার শেষে আসলাম বলে মনে হয়, তারপরে দেখেন যারা যারা আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাবেন তাদেরকে জানাই অত্যন্ত সুস্বাগত। বন্ধুরা দেখে পেলুন এদিকে একটা বাস দাঁড়িয়ে আছে ঠিক পদ্মা সেতুর নিচে। আর এখন আমাদের গন্তব্য যে কোথাও আমি ঠিক বলতে পারতেছি না। পদ্মা সেতুর নিচে আছি, একটা যদি স্লাইপার কোনোভাবে পড়ে যায় তাহলে শেষ, আমরা চ্যাপটা। ঠিক আছে, এদিকে ভাই একজন সাংলা সহকারে শুনবে। কোন দিকে শুলপুর? তাই হ্যাঁ, আমার আম্মা যখন বললো কি এদিক দিয়ে গেলে নাকি শুলপুর যাওয়া যায়, যেটা আমার অত্যন্ত প্রিয় একটি স্থান শুলপুর। কিন্তু আমি শুলপুর যাব না আজকে। আমি যাব আসলাম হলো পদ্মা ব্রিজের নিচে ইলিশ ভাত খেতে, কিন্তু ইলিশের অন্তত দাম বিধায় খাবো হয়তো পাঙ্গাস মাছ। আর আমাদের যে ভাইয়া আছে আমাদের নিয়ে আসছেন, উনি যদি একটু দামে একটু কনসিডার করেন তাহলে সেই টাকাতে আমরা একটু ইলিশ খেতে পারবো। আচ্ছা বলো। আমাদের গ্রুপের আগের গাড়িটা চলে গেছে, তো আমরা এখন মোটামুটি লাড্ডু স্টেজে আছি। সারা রাস্তা আমরা ফার্স্ট পজিশনে ছিলাম, এখন আমরা লাড্ডু পজিশনে আছি। না 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 না, স্পিড বাড়ালে আনন্দ করতে পারবে না। দেখো চারদিক দেখো, এই দেখার জন্যই আসছো মামা, বুঝছো? চারদিকে খেয়াল করবা কি আছে না আছে, কোন জায়গায় গাতা কোন জায়গায় গাতা ছাড়া, বুঝছো? এইটা দেখার জন্যই আসছি আমরা। অবজার্ভ করবা মানুষ কিভাবে চলে, মানুষ কি খায়, কয়টা দোকান আছে। এটা 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 মেয়েদের বাবা, এটা দেয় না, এটা মেয়েদের। তুমি কি মেয়ে? দাও 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 দাও, ওটা দাও, ওটা দাও। Don't angry. No. Angry. No. I want salad on. আচ্ছা তোমাকে সানগ্লাস কিনে দিব বলেছি না? স্মাইল স্মাইল। স্মাইল। তাহলে কিন্তু আমি চলে যাবো, আমি চলে যাবো বাবা। ঠিক আছে আমি চলে যাবো, আমি করে নেমে যাবো। Just smile. বাবা ডং করো না, Come for it. বাবা ডং করো না। আচ্ছা দিব তোমাকে সানগ্লাস কিনে দিব মজা কিনে দিব I'm so angry. No, don't be angry. Don't be angry. Are you Alisa? So why don't you angry? Alisa angry করে তুমি angry করো। বন্ধুরা এই বাজারটার নাম হচ্ছে চন্দ্রবাড়ি। তো অত্যন্ত সুন্দর সুন্দর নাম, না আসলে আসলে জানা হতো না।
আম্মাজান আমাকে বললো যে এই জায়গাটা যেন আমি ভিডিও করি। এখানে অনেক গাড়ি বাসের স্ট্যান্ড আছে। এই যে দেখেন কত, এগুলো সব মানুষ আছে এই যে টুরিস্ট স্পটে। বাংলাদেশ তো টুরিস্ট স্পট আসলে অতটা নাই, তো মানুষ আছে পদ্মার পাড় দেখার জন্য। আর আমরাও আসছি পদ্মার পাড় দেখার জন্য ছোট গাড়িতে, বাসে আসতে পারি নাই। এটা হচ্ছে অত্যন্ত বড় একটি রেস্টুরেন্ট। শুনছি এখানে স্ক্যাম হয়, খাবারের দাম অত্যাধিক, কিন্তু খাবারের মান তো তারা ভালো না। বিভিন্ন ব্লগিংয়ে আমি দেখছি, তো তারা বলছে, ব্লগিংরা বলছে যে এখানে যেন না আসি, তাই আমরা এখানে যাব না। তো আপনারা যদি এখানে এসে খেতে চান, খাইতে পারেন, তবে আমরা যাব না। এটা অনেক দামি, বুঝছো, কিন্তু খাবারের মান বলে ভালো না, ব্যবহার ভালো না, সব ভালো না, কোনো কিছু ভালো না। তো আমরা নেটিভ কোনো ফ্লেভার পাওয়ার জন্য আমরা খাবো টঙের দোকানে, অথবা খুব ছিমছাম একটা রেস্টুরেন্টে, যেখানে আমাদের তাদের লোকাল যে স্বাদটা আছে সেটা পেতে পারি। কোনটার মধ্যে? ও তাই, ইলিশ মাছের ডিজাইন এটা না, মাছের স্বাদ বলে ভালো না, যেভাবে ওরা রান্না করে ভালো না বলে। এটা আমার কথা না, বিভিন্ন ব্লগাররা আসছিল মাওয়া-ঘাটে, এই জন্য তারা বলছে। এইটা একটা স্কুল, অত্যন্ত এদের দেখলে আমার খুব ভালো লাগে। মনে হয় সেই জামানায় চলে যায় আমি, আবার সেই ছোট্ট শিশু হয়ে যাই। এই হচ্ছে গ্রামীণ পরিবেশ, যদিও আমাদের গ্রামটাও ঠিক এরকমই অনেকটা। আমার বাসার পাশে ঠিক এরকম একটি পুকুর আছে, সেই পুকুরে মাছ নাই, হাঁসও নাই, এরকম স্বচ্ছ পানিও নাই। এই যে দেখুন কুটুমবাড়ি, রূপালী, ইলিশ, কত রেস্টুরেন্ট। পুষ্টি, ও পুষ্টি হচ্ছে পানির। এই যে দাদা ভাই আমাদের ডাকতেছে, কিন্তু আমাদের বাজেট খুব কম, তাই আমরা এখানে যাব না। সত্যি তো, এখানে দেখলে বোঝা যায় অনেক বাজেট। আমরা একটু কম বাজেটে খাবো। কোনটাই খাই জানি না, কোনটা ভালো ভাই? কাঁচা লঙ্কার এই ভাই আমাদের ডাকলো কাঁচা লঙ্কা। এটা কি ইলিশবাড়ি রেস্টুরেন্ট? ইলিশবাড়ি রেস্টুরেন্টে আমরা আসছি। তারপরে আছে শখের হাড়ি চাইনিজ। না, চাইনিজ খেতে কেউ আসবে কিনা আমি ঠিক এখানে জানি না। কিছু জন্য এখানে যারা আসবে তারা শখের হাড়ি, ওরে শখের হাড়ি, সুন্দর সুন্দর নাম দেওয়া আছে। মানুষ গাড়ি করে আসছে, যারা বড় লোক আছে তারা। আমরাও গাড়ি করে আসছি, তবে ভাড়া করে, এটা ছোট গাড়ি। আর এটা কি? বসুমতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা নিউ ওয়েস্ট ভোজন রেস্তোরাঁ অ্যান্ড গার্ডেন। আসলে রেস্টুরেন্টের শুরু আছে কিন্তু শেষ নাই, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইলিশ আড্ডা, কিন্তু বন্ধ আছে বর্তমানে, মনে হয় সেল নাই। এটা আছে নিরালা হোটেল রেস্টুরেন্ট, তারপর আছে নিউ মোল্লা হোটেল, রূপসী বাংলা হোটেল। যা বলছিলাম, শুরু আছে রেস্টুরেন্টের, কিন্তু শেষ নাই এখানে। তো আমরা ঠিক বুঝতে পারতেছি না এখন কোনটায় গিয়ে খাবো। আমাদের আগের গাড়িটা গেছে একটু এগিয়ে। তো হ্যাঁ, আমার আম্মাজান কিছু বোঝার চেষ্টা করতেছে। আমার আম্মাজান, আপনি বলেন কিছু। আম্মাজানকে বলছি কিছু বলেন। সে আম্মাজান তার পা নিয়ে ব্যস্ত, ও তার রুমাল পরে গেছে। আচ্ছা, এই যে দেখেন কত বাস, এখানে সবাই আসছে। এখানে আগে এই জায়গাটা দেখে আমরা যখন ফরিদপুর গিয়েছিলাম, এই জায়গাতে আমরা বসে আসছিলাম। আচ্ছা, আমরা এইদিকে যাব। ও আচ্ছা, আসলে আমরা এইখানে আসবো। এখানে গিয়ে ওই দিকে লোকাল যে টঙের দোকানের মতো জায়গা, ওখানে গিয়ে খাবো মনে হচ্ছে। বুঝতে পারতেছি না কোথায় খাই, তো আপনাদের আপডেট দেবো আমি। এই ভাইয়ে আইসের যে সোলার বক্স আছে সেগুলা পরিষ্কার করতেছে।
এখানেও রেস্টুরেন্ট আছে অনেক। চারিদিকে রেস্টুরেন্ট। হ্যাঁ, এই যে এখানে একটা রেস্টুরেন্ট, নিউ স্বাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ মা বাবা দোয়া হোটেল রেস্টুরেন্ট। হ্যাঁ, আমাদের আশা সমাপ্ত হলো। হ্যাঁ, এদিকে আমরা যাইতেছি এখন, খুঁজতেছি কোন জায়গায় একটু চিপে চিপে পাওয়া যায়। আচ্ছা, ঘুরে আসবো। আচ্ছা, আমার বউ বলতেছে যে আমাদের খুব একটা খিদে লাগে নাই, তাই আমরা একটু ঘুরে নিই আগে। আমাদের পদ্মাবাড়ি হোটেলে হ্যাঁ, পদ্মাবাড়ি আসবো আমরা। অবশ্যই আপনার জন্য অবশ্যই ডিসকাউন্ট দরকার নাই, ভালো খাবার দরকার। আচ্ছা, সেটাই ঠিক আছে। ওই তো আমার কাছে সবই আগে মজা। হ্যাঁ, ভাতের ডাল, ভাত খাবে বা স্ন্যাক্স খাবে এখন? ও আচ্ছা, ভাত খাবে। এটা কি পদ্মার? এগুলো কেজি কত এটা? দেখেন, আলহামদুলিল্লাহ পিওর স্বাদে বসা, গ্যারান্টি নাই। মেরি গোমেজ ডাক দাও, মেরি গোমেজ পছন্দ করবো না। খাওয়া দাওয়া আসো আসো আসো, দেখো মা, এটাই তো আনন্দ, খাওয়াটার মধ্যে কি। আসো, মানে সবাই মিলা মারবেন, যদি মিশা দাও। কত কেজি কত মা? হো দেখো, এই যে এটা তো আনন্দ, এটা কি খাওয়া দাওয়া কি সব নাকি? বেশিরভাগ বেশি পিসে, মানে পার পিস একটা দুইটা যে কোটা লাগে। কি পিস হিসাবে বিক্রি করে? এগুলো এনে পিস হিসাবে বিক্রি করে। আমরা কাটা ভাজা লেজ গোটা করে। এটা লম্বা পাইছেন নৌকার মতো লাগে না? আপনার গোলটাও আছে, যে গোলটাও আছে, যেটা লাম্বাটা ডিম ছাড়া, যেটা গোল এটা ডিমা লাগছে, গোল যেটা। আলাদা টিম নাই তোমাদের কাছে? না, আলাদা আপনি তো কাটা পিস চলে না স্যার, মাছ কাটলেছেন আপনাকে থাকবে। কাটার অনেক মোটা স্যার, মাছ স্বাদু। এটা তো মনে হয় পদ্মার না। কোনটা এটা? এটা হলো বেটা মাছ, পদ্মারি স্যার, এটা হলো বেটা মাছ। বেটা ইলিশ। হ্যাঁ, বেটা ইলিশ। বেটি খাটা দেখে দেন। হ্যাঁ, এটি খাটা। এই যে বাবা দেন, এই যে বেটি। হ্যাঁ, তো দেখেন। তো ওইটা না স্যার, এই যে আরেকটু। এই যে লাল কালো পাবেন সব। হয়ে গেছে। এই যে স্যার দেখেন, এই যে লাল হইলে টাকা দিন না, আমি মিশা দেবো। হ্যাঁ, মাছ তো নরম। ওইটা একটু হয়তো গায়ে হারে নরম হতে পারে। এই যে স্যার, এই যে এটা দেখলে বোঝা যায় না নরম। হ্যাঁ, এটা দেন, এটা দেন, এটা দেন। আর নিচে আইস দিয়ে তুমি সব তৈরি রাখবা। না না, আইসে তো সব তো না, আইসে কালার ভালো রাখেন। এগুলো ঠিক আছে। হিনায় লো ডোর করে দেখো কেমন করে। এগুলো না, সবগুলো হয়ে গেছে। আচ্ছা, রাখো দুইটা। এই যে স্যার, এই যে একটু। আচ্ছা, রাখো দুইটা। এটা যদি স্বাদ না হয়, বোক না স্যার আমার। মাই হ্যাঁ? হ্যাঁ, পছন্দ হয়? পছন্দ করে দেখো মা, এইটাই তো আনন্দ। হ্যাঁ? কোথাকার ইলিশ? না, আমরা ইউজ করে রাখি, সব একটু তো কাটি। আচ্ছা, কত এটা বিক্রি করো? দুইটা নেই না ইলিশ, আর বৌদি তো চিংড়ি খাইবে না। দূরে খাবে? দূরে বো?
হবো না হবো তো হ্যাঁ হবো 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 দুটো হবো এটা আপনার 16 পিস হবে স্যার এর বাবা কয় পিস 16 পিস ওরে বাবা আমরা কয়জন 4 জন না 4-5 জন খাইলে হ্যাঁ কোন দুইটা নিও মা দাও তো নেও না দেখে এটা আমরা খাইতে পারি না ম্যাডাম আচ্ছা। কি হল নরম লাগে রে সব পিসের সব হয় এই তো সব পছন্দ হয় মা বাইরে দেখ কান কান সামান জায়গা আছে এই হ্যাঁ এটা ভালো একেবারে একের পচা ভালো তাজা মাছ নাই হ্যাঁ সাদা নদী আছে বাইরে আইলো এ, লাল টুল দেখবো এই যে দেখো দূর ওটা ঘর দূর হ্যাঁ। সব যদি মনে করেন কাল সাহেব কি হয় এই যে ভাই কাঁসা দেখি তো তাজা এটা একটু দেখেন এটা আমি আমার না 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 ভাইয়া না ভালো এই আসসালাম এই দুইটা কত স্যার এটি আমি একটা বলে দিলে বুঝলেন এটা হলো 2200 টাকা দিয়ে হবে সেটা 200 আপনার 3700 টাকা রাখুন কত 3700 টাকা রাখো এটা লোকিদের সেম টাকা তারপরে এগুলো কি আপনারা সাদা করে বাইরে আমরা হলো হ্যাঁ কাটা ভাজা লেসবো তো আমরা করি এখানে কোনো খরচ নেই আপনাদের। মানে কাটা ভাজা লেসবো তো আমরা করে দিই। আপনার কোনো খরচ নেই খালি তেলটা মানে নতুন তেলটা দেবেন এটা খালি ভাজা এটা বাইরে দেব তারপরে ভর্তা কাঁকড়া খাবার মন চায় কেরো এগুলো খাওয়া যায় যে সুন্দর সুন্দর স্যার আচ্ছা আগে দেখে নেই আসো আগে এক দোকানে থেকে দেখতে নেই আগে দেখে আসি ভাই তাজা মাছ থাকলে তাজা মাছ দেখান দিই পচা মাছ দেখেন না কাংসা কাল্লা গেছে এরকম দেখেন না হ্যাঁ সেটি দেখি কি বাই করেন ভালো দেখে তাজা দেখে ভালো দেখে ভালো ভালো মাছ দেখান খাটা যাতে মাছ দেখান মাথা খাটা লম্বা না বাইসা নোকো না ভালো হয়ে গেছে কি? না এটা কালো হয়ে গেছে ভাই এটা আমার দেখে বুঝায়েন না ভাই আমরা বাবুর্চি মানুষ আমরাও বাবুর্চি মানুষ ভাই বুঝছেন নি তাহলে আমাকে যা বুঝাই আমি বুঝুম বুঝাইলে আমরা বুঝবো না ভাই হ্যাঁ বুঝবো না খামা খাওয়া গেলে কয়ে লাভ নাই আপনাদের আজকে ফ্রেশ এগুলো এই যে বালুটা জায়গা রয়েছে বালুটা একদম বালু জায়গা রয়েছে ঠিক আছে কিন্তু মাছ ভালো না মাছ হলো পাইছেন না এটা তো বরিশালের মাছ লোকাল পদ্মার মাছ খান তো আছে হেরিও আছে কোথায় দাও কত মাছ দাও লোকাল পদ্মারি তো খাবার রইলাম আপনি কি বাই করেন বরিশালের মাছ আগে যদি স্বর্ণ দেয় দিত লোক এখন রূপা এলে আগে তুতে হইতো আগে না না এই আপনার প্রথমে কইছি ভালো দেখে মাছ দেখান এদিকে আসি তেলে আর আগে ভালোটা দেখালে এটা ভালো না এই যে এর একটা কি কইলেন না না এটা ভুল কথা ভাই না দোকানদারি করলেন আমি প্রথমেই তো কইলাম যে ভালো দেখে মাছ দেখান হ্যাঁ ভালো না কি আছে হাসির অংশ আছে আমি কইলাম আশা আছে অক্টোবর আমরা বাবুর্চি ভাই আমাকে যা বুঝাইলে বুঝবো না আমরা বুঝুন এই মাছের সাইজটা সুন্দর কিন্তু অনেক লাগে যেমন নরম প্রত্যেকটা মাছ লাল হবে মেহেরি গমেশ কয় কি ওইদিকে মেহেরি গমেশ বসে পড়ছে তার বলে ঘুম আসে সব তাজা হবে কিন্তু সাইজ ছোট এই যে হ্যাঁ, মাছ মাছ বড় বড় খাইবেন আর বড় খাইবেন হ্যাঁ একটু বড় হবে খাইলে তো বড়ই খাবো আচ্ছা এখানে থাকেন আমি বড় চারটা মাছ দিই আপনার কষ্ট দিবেন এখানে দাঁড়ান দেখি মাছ অত্যন্ত ছোট মাছ এই মৌসুমি আমরা দেখো চাইছি তো বড়। মাছ পাশের দিকে সুন্দর ই ওই পাশেগুলোকে কালছে কাল হয় এগুলি একটু লালটি আছে ভিতরে লাল আছে এগুলি সুন্দর মা এটা হ কত তোমরা দেখো কত দি আন্দা দেন এটা হলো আপনি আমি বলে দিই আমি বলতেছি এটা হলো বার্মিস মাছ এটা এই জায়গার মাছ না এটা বার্মিস মাছ আর যদি কাঁচা মাছটা খান এডি খান আর যদি ডিমালা খান ডিমালাও দেন দিন এটা ডিম ছাড়া আছে এটা আগে সরাও এটা এডি হলো আপনার বার্মিস এটা বার্মিস মাছ এটা পদ্মার মাছ না আপনারা বড় বড় চ্যানেলে আমরা রাখি দেখছেন পুরো ইয়ে হয়ে গেছে। এই মাছের না বার্মিস খায় লাভ নাই মা ছোট ওই কত এই যে এটা ঠিক আছে না
ঠিক আছে মাছ এখান থেকে নেন স্যার খাইয়া মজা করবেন যে করা লাগে আমি দিই আপনি বাচ্চা বাচ্চা দিই তোমাকে ডিম নাই ডিম অবশ্যই ডিম আছে ডিম আলাদা নাকি মাছ 300 মাছ আছে সেরকম তো এটা ডিম সারান যাও সব মিলিয়ে দাও, অসুবিধা নাই। ডিম হইব আর ডিমালা দিতেছি এই যে ডিমালা এই দেন স্যার এই যে রুটি কোথায় এই যে ডিম আছে ডিমালা আছে এই যে দুটো ডিমালা আছে আর যদি ডিম ছাড়া নেন, এই যে এটা নিতে পারেন ওটা লাগবে কত? এই যে একটা এটা নিতে পারেন দুটো ডিমালা আছে দুটো ডিম ছাড়া কোনটা দুইটা ডিম এই নিচে দুটো ডিমালা এই দুটো ডিমালা এই দুটো ডিম ছাড়া হ্যাঁ ভাইয়া এগুলি মাছ খেয়ে মজা পেন মাছ খেয়ে মজা পেন সপ্তাহ যে করা আছে সপ্তাহ কত ডিম এটির দাম করো 1200 ভাই বাসের দাম কই? হ্যাঁ, আমরা যেন চলে না যাই। কিন্তু চলে আসবে পরে টাকা হ্যাঁ, শেষ আবার কইও না ভাই চলে গেলা। স্যার আমি ছোট করে এটা করে দেবো হ্যাঁ, ছোট করে রেখে দেন। হ্যাঁ, ঠিক আছে। 2600 টাকা কেজি এটা গোটা বস্তা বস্তা বানায় কমপ্লিট বেরেস্তা দিয়ে দেবে খালি একটা তেল কিনে দেবে 2600 টাকা আবার এই মাছে আছে একটা দেয় আরেকটা মাছ দেয় আর দাম লাগবে না ঠিক আছে চিংড়িও নিমু চিংড়ি আর চিংড়ি আছে আর ভাত কারি ডাল মাইলে গেলে কি ফ্রি? মাছটা কাইটে দেবো লেজটা বস্তা বানাই দেবো সুন্দর করে একটা বেরেস্তা দিয়ে দেবো ওটা আপনি ফ্রি Free? আর ডাল পানি আদা চা খাবেন এক্সট্রা ফ্রি এক্সট্রা পে করতে বল? এক্সট্রা ফ্রি আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছটা কুইটা কুইটা পিস পিস আচ্ছা, 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 ঠিক আছে। না শুনলাম, আমি তো জানি না। এই সবার তো একই সিস্টেম হ্যাঁ, না সেটাই। আমাদের আপনি 2600 বেচেন একদম কম দাম 2200 টাকা দিয়ে দেন। মানে ঠিক না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ 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 কি হ্যাঁ কর হ্যাঁ হ্যাঁ, ঠিক 2200 আছে। টাকা ওই বসি সমান সমান করে দিয়ে না 2000 এই শোকত চিংড়ি মাছ দাও তো ভাই মাছটা সুন্দর করে বেরেস্তা মেরেস্তা দিয়ে একটু ভাই সৈকত ভাই সুন্দর করে কেটে আসেন, কাটিং বোর্ড নাই যে ওই একদম এই মাছই প্রমাণ করে যেগুলো সব ফ্রেশ হতেছে এখানে। কারণ যেখানে যদি কেমিক্যাল থাকতো তাহলে মাছগুলো থাকতো না। ভাবতে ভালো লাগে যে কত মাছি, মাছের মধ্যে আমাদের বসবাস। কি মাছ, ঠিক আছে না? কও। এই প্রাণী সৃষ্টি করছে তো মানুষের লিগে বাকি যা আছে মানুষের লিগে মাছের অবশ্যই না না, মাছই তো থাকবো, এটা মাছই আইবই, এটা স্বাভাবিক। আমি দুষ্টামি করে কইলাম। না 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 আমি তো ভালোই লাগবে হ্যাঁ, কপিস করবা মা? নেই তো কথা সকালে প্যাকেট করে আনছি না গাড়ি থেকে এটা সমস্যা বাদ দিতে হ্যাঁ, এতক্ষণ পরে বুঝো নাই ভাই, আমরা একটু তাজা চাই। না কোন যেটা মেরামোটা রেখে দিয়েছি ওটা আপনাদের এটা যাত্রা খেয়েছে তো যাত্রা করে তরুণ ভাইয়ের চোখের ধুলা দেওয়া সহজ না। আমার হইলো একটা কথা, আমি তো মাছ কাকা খাবি দিদিমণি আর নাই চিংড়ি তুমি চিংড়ি আমরা আনি 2-3 সারা খাসতে কোনো সময় খাইলে খাইতে পারো। দেখ আমি কোনো সময় খাই নাই, জ্যাকলিন কোনো সময় খায় নাই, আমি খাই না। আমি তো কত বেলা আছি, খাবি দিই। বড় ভাই ওই ওই বড় ভাই 100 করে দিয়েছেন 110 টাকা দিয়ে না 100 3 4 5 6 7 8 9 আরেকটা দিয়ে দাও 10 পিস 100 করে 10 পিস। হ্যাঁ, 100 টাকা পিস। ওরে বাবা, না না আমরা পাইছি সৌটাই দিছে আমরা দিলে আরো বড় না না ছোট বড় না, ভালো দেখে।
এটা ভালো তো, খারাপ না, আমার কাছে ভালোই লাগে, জানি না মানে তুমি শেফ মানুষ হ্যাঁ বোঝা পারবো। ভর্তা কি আছে রে ভাই? আলু ভর্তা আছে, কালি জিরা আছে, বাদাম আছে। এগুলি যা লাগে ওদের চিংড়ি কি ই করে খায়? জানি না। হাফ লিটার পানিও নাই। তিনটা কয় পিস করুন? ম্যাডাম গেল কই? কয় পিস করুন? হ্যাঁ এই ডিম আলাদা, কয়জনের না আপনি এখানে সাইজ করে দেন। এই ডিম সবাই আলাদা, ইলিশ মাছ খাইবো না। ডিম ভাই করছো? হ্যাঁ 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 ঠিক আছে পিস না খাইতে বড় আর টমেটো করো। আর একটু মোটা করে। ভালো না না পিস করেন না, ব্যাস ঠিক আছে। ও আর আমার পোলা তারাও ব্লগিং করতেছে, চারদিকে ব্লগারে ব্লগারে ভরে গেছে দেশটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? এদিকে আসো। চিংড়ি কি খাইবে তুমি? ভুনা খাইবে পেঁয়াজ দিয়ে নাকি ফ্রাই খাইবে? চিংড়ি ভুনা এদিকে আসো না, এদিকে হয় এদিকে হ্যাঁ মাছ বলো, এদিক দাও এদিক দাও, এই আসবো না। ও না না তোমার ঘুরে দেবো, শোনো। হ্যাঁ হ্যাঁ এ ভাই সরি বোধ আপনাদের যদি ডিস্টার্ব করে থাকি। চিংড়ি কি বুঝছো? বাইজা খাই ভাইজা খাইবার তাহলে 5টা ভাইজা 5টা বোনা কি কও? না না একটু ভাইজা বুনা তো সবসময় বাইতো হ্যাঁ একটু ভাইজা খাই তেলের মধ্যে আছে। হ্যাঁ 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 সবার ভাজা চিংড়ি মাছ ভাজা থাকবো না, পেঁয়াজ বেরেস্তা থাকবো, হ্যাঁ, পেঁয়াজ বেগুন ভাজা বেরেস্তা থাকবো, থাকবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভর্তা আছে, ডাল আছে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, অসুবিধা না। আমার এক ছবি তোলো। ছবি তুলো, তুমি কই যাও? যে কোনো মাছ ধরে ইলিশ মাছ ধরে যে কোনো মাছ ধরে আমার ছেলে তো খুব এক্সাইটেড, এখন পয়রা গেল। এই এই এখানে 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 পড়ে যাবা বাবা, পড়ে যাবা আমার সোনা, ব্যথা বাবা, এডুইন ব্যথা বাবা আমার জান। আমরা যেতেছি, এটা হচ্ছে আমার বোন এবং বোনের জামাই, উনি বোনাকে আমাদের কিছু খাওয়ানোর চেষ্টা করতেছে, কি খাওয়াবে জানি না, তবে আমরা যাচ্ছি। আমার বউ খুবই এক্সাইটেড, কারণ সে ফ্রি ফ্রি খাইতে অনেক পছন্দ করে, আমার ঠিক আমার মতন। তো আমরা দুজন যাচ্ছি ফ্রি খাইতে, তারা আমাদের খাওয়াবে, কি খাওয়াবে জানি না, চলো যাই খেয়ে আসি, যাই খাওয়াবে ফ্রি খাবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে না 7 আপ তো খাবো না। আর কিছু নাই বদা একটু চা দিয়েন আমারে, চাকমনি আচ্ছা ভালো দিয়ে দিয়েন। এই কোথায় যাও তোমরা, এই কই যাও? তো বন্ধুরা আমার তো ইউ আছে জানো, ক্লিপ মাইক আছে, কিন্তু আমি আনি নাই ঢাকা থেকে আমরা যখন কক্সবাজার যাবো না তখন আমরা ব্লগিং করবো না, বুঝছো? এখন যেমন ক্লিপ মাইক থাকলে ওই যে কথাটা অনেক দূরে বোঝা যাবো, বুঝছো? তো এই জন্য কথাটা কাছে আনার জন্য আমার ক্যামেরাও কাছে রাখতে হবে। তো ক্লিপ মাইকটা আমি ঢাকা শহরে নিয়ে গেলাম, ঢাকা আছে আমার, বুঝছো? তো বন্ধুরা আমরা এখন পদ্মার পাড়ে হাঁটতেছি, এখানে কিছু কলা গাছ আছে আমাদের, দেখতে পাচ্ছেন আপনারা, সামনে দেখা যায় কিনা, কলা গাছ। আর ওই দেখেন মার মেয়ের তামসা দেখেন, বুঝছো? তামসা বুঝছো, এই হলো মার মেয়ের তামসা। মায়েরা যদি এরকম করে মেয়েদের সাথে, তাহলে আর কি বাদ বাকি মানুষ কি করবে? হ্যাঁ, মায়েরা দিবে শিক্ষা। এই এখানে ছবি কিসের? কিন্তু না, মায়েরাই ছবি তুলতেছে।
আর তার সাথে আছে আমার ছেলে। আমার ছেলে তো কিছু না চাইতেই ফাল পারতেছে, সে যে কি করবে সে বুঝতে পারতেছে না। পাপা এখানে আসো বাবা। কত করে পদ্মা? বিজনিতা করে চরে 20 মিনিট সময় দিয়ে টোটাল 1 ঘন্টার মধ্যে ঘুরতে পারবেন। হ্যাঁ কত? চরমোর সাথে যদি ঘুরেন 1500 টাকা পড়বে। তাই আগে খাই আসি ভাই। ও 1 ঘন্টা কোথায় চড়ে? 5 মিনিট প্লেয়ার ঘুরে চরে 20। তাই টোটাল কতক্ষণ? টোটাল 1 ঘন্টা। টোটাল 1 ঘন্টা। খাই আসি তারপর যাবো নি, আগে ওইদিকে খাই আসি। হ্যাঁ না স্পিড বোট ভাই সাঁতার জানি না তো সমস্যা। পাপা কাম অন কাম অন, এই যেখানে যাবো চলে আসো আসো পাপা। এটা হলো চিংড়ি আর পাঙ্গাস, এটা হচ্ছে ইলিশ। এটা কি ভর্তা ভাই? এটা বাদাম, এটা কালো জিরা, এটা আলু, এটা চিংড়ি, এটা টাকি, এটা শুটকি। ওরে বাবা। আর এটা ইলিশ মাছের লেজ? আর এটা ইলিশ মাছের কি? ওটা হলো আপনার সালাদ। ও সালাদ। আর এটা বাগুন ভাজা, ভাত, থেকে মাছ দিয়ে ডাল। দিয়েছি বাবা দুধ চা ওই দিক দিয়ে নাম দেবো না। ভালোই তো। বিশাল বড় সালা কি সেতুটা বানাই জুম করে জুম করে কামাবো না না করে বাবা। এটা জুম করার পরে 10x জুম, তারপরে হলো এই অবস্থা। হ্যাঁ এই হলো অবস্থা। মানে ঘুমাইছে টুইছে নামে থাকো আচ্ছা ঠিক আছে। তোমরা এখানে বেশি বেশি বসছো, তো তোরা ভাড়া তোমরা বেশি দিবা, ঠিক আছে? মন থাকে জানো। Pero sabes saber aquel habla chica de back. Pare. ও মজান, আই লাভ ইউ পাপা। আসো আসো আসো, একসাথে যাই একসাথে যাই। হ্যাঁ বিচে বোটে যাবো, বোটে। হ্যাঁ ভাই করছে 1300 টাকা ভাড়া। তুমি নিয়ে যাও নাই? না 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 এটা বলি নাই, তুমি দিচ্ছিলে আমারে। মেরি গমেসের ব্যাগ ব্লগিং করি। মেরি গমেসের ব্ল্যাক হারিয়ে গেছে। সো মেরি গমেস আমার উপরে অত্যন্ত রাগান্বিত হয়ে হুঙ্কার দিতেছে যে তার ব্যাগ আমি কেন হারিয়ে ফেলেছি। এই যে ওই দিক দিয়ে সোজা চললাম। তো আমরা এখন যাব হলো বোটে করে যাব একটা দ্বীপের মধ্যে। কে মা বোটে বইবে থাকবা? চলো যাই দেখি। এই কেমন খেলে তোমরা? ভালো খেলে? ইলিশ বলে মজা না? আমার কাছে তো ভালোই লাগলো, কারণ আমি তো অনেকদিন পর কিছু মাছ বেশি ই করে ফেলছে, কিছু মাছ সুন্দর ভাগ আছে। একটু তাড়াতাড়ি আমরা পদ্মা সর্ষে খেতে যাব, ওখানে শিয়াল আছে। আহ
দেখে নে দেখো কি অবস্থা কে কইছে বোটে বই থাকবা তুমি আহো না তুমি এই যে না আহো আরে আইয়া দেখো তুমি যদি না পারো তখন না যাইও তুমি গাড়িতে বই থাকবা নাকি তুমি অত দূর যাবে কে লেগে তোমার আমি কইতেছি তুমি আহো দেখো তারপর তুমি ডিসিশন নাও তুমি কি যাইবে কি যাবে না আমি কই নাই তুমি যাও আমি কই নাই তুমি যাও না ডিসিশন তোমার কারণ তোমার শরীরের আইসাই তুমি বুঝবা হেডি তো কবে আছি তুমি তো হ্যাঁ এই কথা তোমার আগে কইছি আমি আইসে হ্যাঁ এদিক দিয়ে নাই ওই যে বোর্ড ওই জায়গা এই যে হ্যাঁ হেনে বহুগা ব্যাগ তো ওই যে তরুণ ভাইয়ের কাছে ওই যে ওই তরুণ ভাই ব্যাগ দাও ব্যাগ মায় বলে যাবো না বোটে যাবে হ্যাঁ বোটে যাবে আর আহো ভাল লাগবো নে যাবো না কয় হেনে বইব বলে হ্যাঁ না এই যে ই আছে বইবার জায়গা আছে আমরা ভাড়া করছি হলো কত 1300 টাকা না 1300 টাকা দিয়ে আমরা হাত ধরবা আমার বউ রাগান্বিত এবং রাগ করবা সময় রাগ করবা শেষ এখন কি আজের মেজাজটা খারাপ লাগে মনে পড়ছে আমার বউ রাগান্বিত এবং এখন তার আমি রাগটা ভাববো কিছু সে যখন হাসে দেবো তখন মনে করবে সে গলে গেছে তার আগ পর্যন্ত সে কিন্তু রেখে রয়েছে দেখি এখন হাসি কিনা তার এখন আমার দায়িত্ব হচ্ছে তার হাসানো এক ফোঁটা যদি হাসতে পারে মুখের কোণে যদি একটা যদি হাসি এসে যায় তাহলে মনে করে এই যে সে গলা শুরু করছে হ্যাঁ গলা শুরু করছে যে কোনো মুহূর্তে বেশি যাবে এবং তাই সে তার দাঁতের পাটিটা দেখিয়ে দিবে তোমাদের দেখি দর্শকদের তুমি দাঁতের পাটিটা দেখিয়ে দাও দেখি দেখে এই যে গলে গেছে সে এখন এটার প্রমাণ হলেও সে গলে গেছে কিন্তু আমার বোন সে দূর থেকে কিন্তু হিংসাটা চলতেছে যে ভাই কেন বৌদিকে এত প্রায়োরিটি দিতেছে বুঝছো সেই লোক এই যে দেখো কষ্ট করে এখানে উঠবো হ্যাঁ এই সবচেয়ে বয়স্ক কে এখানে মনে হয় আমি বুঝছো কে তাই নাকি তাহলে সবচেয়ে বয়স্ক তুমি সবচেয়ে বড় ওটা তাহলে তোমাকে ধরবো নাকি ভাই আচ্ছা এই কি তোমরা বিতে বই ওকে এই ভাই আরে কি বেবে বাইরে বহ দেখতে মজা পেতে হিরো ডু লাইক ইট পাপা খুলে দিব দিদিকে দাও বর্দিকে দাও বর্দি খুলে দেবে না আমার কথা মনে হয় কিছু শোনা যাইতেছে না কারণ অত্যন্ত নয়েজি পলিউশন এখানে হইতেছে নয়েজি সে কারণে আমরা আমি জানি না এগুলো কি তবে
নিচ দিয়ে যেতেছি, এক অভূতপূর্ব দৃশ্য এবং অভূতপূর্ব অনুভূতি। আমরা সবাই মিলে এখন পদ্মা সেতুর নিচে যেতেছি, যে পিলারটায় আমরা দেখেছি যে বারবার করে সেই পিলারটা আমার চোখের সামনে। আমাকে এই যে দুজন মহিলা আছে, সেই মহিলা দুজন আমাদেরকে টাকা দিয়ে ফেলে দিতে যাচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এই পদ্মা সেতুতে আমি এই প্রথম আসলাম। এত সুন্দর চেহারা কেন আমি ধরে রেখেছি? আমাকে এত সুন্দর লাগতেছেন কেন? কি আমি আমরা আবারও ক্লাস হয়েছি এই নিচ দিয়ে, পদ্মা সেতুর নিচ দিয়ে। আর এই তো এক বছরের অভিজ্ঞতা মনে হয় আমি সবার লাস্টে আসলাম, কিন্তু সবচেয়ে বেশি মনে হয় আমার ভালো লাগতেছে। আর সেই ভালো লাগাটা একটুখানি তোমাদের জন্য। তো আমরা একটা এটা দ্বীপের মধ্যে নামছি, এটা ছোট চর আর কি। সেই চরের মধ্যে নামছি, সেই চরের মধ্যে নামছি আসলে ছবি তোলার জন্য, ভালোই লাগতেছে। এদিকে পেয়ারা আছে, আমি ব্লগিং করতে পারতেছি না কিছু জন। আমার ওয়াইফ এত ছবি তুলতেছে আমার এই মোবাইল দিয়ে, আর সেই এখন আমার মুতু ধরছে, কিন্তু আমার মুতুম কোথায়? আমি ব্লগিং। হ্যাঁ, আমরা আসছি হলো পদ্মা সেতু দেখতে। সেই পদ্মা সেতুর এই যে কত গাড়ি যাইতেছে। আর এদিকে আমার ভাগ্নিরা খাইতেছে হলো কি চকলেট মারতা কিছু একটা খাইতেছে, কিন্তু আমারে তারা জিজ্ঞেস করে নাই মামা তুমি কি খাবে কিনা। তারা নিজেরা এত খাওয়ায় ব্যস্ত, মামার কথা ভুলে গেছে। আর এদিকে আমি বসে রয়েছি একা একা, আমার ওয়াইফ তার ছেলেকে নিয়ে ব্যস্ত। সুতরাং আপনারা যারা আসবেন তাদেরকে আমি একটা কথা বলি যে আপনারা পরিবারকে এমনভাবে ট্রিট করবেন যাতে আপনারা সবাই একসাথে থাকেন। দেখেন আমার সাথে কেউ নাই, আমার ওয়াইফ সে ব্যস্ত তার ছেলের চকলেট নিয়ে, সে খাইতেছে ছেলের চকলেট, আর তার ছেলে পারতেছে দৌড়, তার মানে আমার ছেলেও। তো আর এখন আমরা হচ্ছে সবার পিছনে, ওইদিকে আমার জামাইবাবু আর আমার বোন আর বোনের হাজব্যান্ড, তার মানে জামাইবাবু এত দূর এগিয়ে গেছে যে তারা ভুলেই সাথে আছি। ঠিক আছে, তো আমরা খুবই ভালো সময় উপভোগ করতেছি। কয়েকজন বলল কি এই এলাকাটা নাকি ভালো না, যদি এখন পর্যন্ত আমি কোনো ক্লু পাই নাই যে ভালো না, কারণ এদিকে জনমানব শূন্য। ওই যে গাঙ্গের পার বলে, গাঙ্গের পার হ্যাঁ ভিডিও আমি কি আমার চেহারাটা দেখাম না? কে ব্লগ করতেছে কত? আমার আন্ডা ব্লগ করতেছে এই কথা আমার ওয়াইফ বলতেছে আমি নাকি আন্ডা ব্লগ করি। তো সেই আন্ডা ব্লগ ঠিক এইভাবেই আমি পোস্ট করব যাতে সবাই বুঝে যে আমার পরিবার আমাকে কিভাবে ট্রিট করে, আন্ডার মতো ট্রিট করে। আচ্ছা আপনারা বলেন আমি কি মোটু? আমি মোটু হলো এই মহিলাটা কি না, সে মোটু দ্য গ্রেট, দি মোটু। ঠিক আছে, তো আমরা দুই মোটুতে আমরা হাঁটতে হাঁটতে সবার পিছনে পড়ে গেছি, কারণ আমাদের অত্যন্ত ক্লান্ত বোধ হচ্ছে। তুমি এই ব্লগিং এ বিছনার কথা বলতে পারো না, কারণ এটা সেন্সরে কাট হয়ে যাবে বিছনার কথা বললে। ঠিক আছে, তো আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। এখন যদি জিজ্ঞেস করেন কিসের শুভেচ্ছা জানি না, কিন্তু জানাই সবাইকে শুভেচ্ছা। ঠিক আছে, অত্যন্ত ভালো। ওর মুখে ছবি যে আমার ছেলে তো আমার মতোই পাগলামি করতেছি, আমার ছেলেও পাগলামি করতেছে, দেখো। ঠিক আছে, সে চলে গেছে অনেক আগে। তার বাপ মা যে তার নিজের জন্য চিন্তিত বোধ করতেছে, তার কোনো খেয়াল দিশি নাই, সে দৌড় পারতেছে। ওদিকে আমার বোন
আর বোনের জামাই তারা মনে হয় প্ল্যান করে আসছে তাদের মেমোরি কার্ড তারা ফিল আপ করে ফেলবে ছবি তুলতে তুলতে। ঠিক What? Everyone. ও এভরিওয়ান। এটা কি সুন্দর করে বলো, আমরা এখন সবাই পাপা মা দিদি মামা মামি ভাইয়া সবাই আমরা পদ্মা সেতু দেখতে আসছি। মামারে বলো আমরা এই যে হাঁটতেছি পদ্মার চরে। আর বলো না অসুবিধা কি? পদ্মা সেতু দেখো, এই যে এভাবে দেখাই যায়, এই যে এটা রথিরে করতে দাও, রথি ভালো। রথি ভালো করতে পারে। গো লাইভ গো লাইভ। গো লাইভ। হ্যাঁ সবাইকে বলবা বাই বাই বাবা, বাই বাই, যাও 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 যাও। দেখেন আমার ছেলে কোথায় চলে গেছে, অনেক দূর চলে গেছে। আমরা হাঁটতেছি নিচ দিয়ে। আসো মৌসুমী এদিকে আসো। হ্যাঁ ঠিক না, টিচার তো বলছিল এদিকে আমি ওই ঘরেও নাই, ফোনেও কেউ গো লাইভ যাও, গো লাইভ। হ্যাঁ আমার বোন জানে কি একটু বসতে চাইতেছে, কি বলো বলো। বলছি তুমি লেট করে ফেলছো। তো এ হচ্ছে আমার অবনতি, তার মানে সবাই আমাকে তাচ্ছিল্য করে, আমি বুঝতে পারতেছি না কিসের জন্য। বাবা কিসের ছবি? ও তুমিও দিবা? হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো। দিব না না খুলে না হাতে না, খুলে দিব এই যে এমনি করো ভাত। Hello guys, welcome to our Divisai. Asifasai and slow and sight and baby are all the way high and right. Look, everything is wrong and baby are all right. We gonna everyone. Let's go. Try. We 5. And then also away. Is it small? Is it big? Is it baby alright? Hey baby alright? And mommy and Baba? And all is together. Look, mommy and Baba is gave it away. And now there is a one more random lap. It's a fall. A new day. I come to it. Hey, I want to. Baba, cool it down. No trees. Let me cool it down. That's it. Hello. He don't do so much fun. I go around on the way to Monty. Let's go. It's fun. And maybe you're all right. I'm coming, guys. The boyfriend. This is all the work. Really. See you next time. And learn to fun. All day. For all of the sun. Even though all. If I run away, the catch will escape. আমি দেখি হ্যালো গাই হোয়াট এটা বডি হ্যালো গাইস আমার ছেলেটা হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করতেছে, সে এতই হার্ট তৈরি করতেছে। এই যে দেখো জায়গায় জায়গায় শুধু হার্ট আর হার্ট। আমার ছেলে তো এইসব হার্ট, ওই যে আবার হার্ট তৈরি করতেছে। ওই যে কিছু একটা তৈরি করার চেষ্টা করলো, কিন্তু যদি হয় নাই। হ্যাঁ মামি আই মেক আ হার্ট ওয়ার সুন্দর করে দাও এদিকে আসো, তোমার হাতটা ঠিক করে দিই। হ্যাঁ ওয়াও, এই যে হচ্ছে আমার ছেলের তৈরি হার্ট। পায়ে গেঞ্জির কি অবস্থা? মুখটা চাপ। তুমি আনো নাই না উইথ ওয়াইপস আনো? ওয়েট নাই, কিন্তু এই আছে, পেপার আছে। একটু দিও তো, একটু পানি দিয়ে একটু নাক দিয়ে। ওই তাই কি এখন যতই মুছে এটা কামাবো না। না মুখটা মুছন তোকে নাক দিয়ে পড়তাছ না পোলা। ওই 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 দাও না একটা টিস্যু দাও না। এই যে ব্যাগের ভিতরে আছে, একেবারে লাস্টের ডায় দেখ, একেবারে লাস্টের ডায়, একেবারে বাইরের ডায়, লম্বা করে যেটা আছে
চশমা দেন আছে একের বাইরের ডায়। বন্ধুরা সূর্যের অস্ত যেতে আর বেশিক্ষণ দেরি নাই। পয়েন্টটার নিচে ওই যে এক অভূতপূর্ব দৃশ্য এবং অভূতপূর্ব একটা অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। সাথে যদি থাকে আপনার প্রিয় সঙ্গী তাহলে তার কথাই নাই, আর সেই সঙ্গীর সাথে যদি কিছুক্ষণ আগে আপনি ঝগড়া করে থাকেন তাহলে তো আরও কথা নাই, এবং সেটা মিটমাট হয়ে থাকে তাহলে মনে হয় যে প্রেমিকা নিয়ে করতে পেরেছেন। তো যারা বিবাহিত আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কাজে করে তারপরে বাইরেন, একটা আলাদা টেস্ট পাবেন। তো আমার জামা সরিষা ফুলও দেন মাথা শস্য ফুল কোথায়? এই ওই তো মনে আসছিল কোথায় শস্য ফুল? এই যে বোন থেকে ছেড়েছি এখন ওইটা শস্য ফুল নাকি? যে হলুদ ফুল ও ওই দেখো আচ্ছা সব নিজে আচ্ছা, নিজে নিজে দিছে আমার ওয়াইফ, কারণ আমাকে দিতে ভুলে গেছি, যাকে জন্য আমি ক্ষমা প্রার্থনা করতেছি। তো ওই যে আমার বোনের জামাই সে কি করতে কোলে নিয়েছে, এতে কি হবে জানো? কিছুক্ষণ পরে কি হবে? আমার ছেলে আমার কাছে দৌড় পেরে আসবে, আমার ছেলে আমার কাছে দৌড় পেরে আসবে, এখন কোলে নাও। তো আমি বুঝতে পারতেছি আমার দিকে সে আসা শুরু করবে কিছুক্ষণের মধ্যেই, সে বল পাপা। আই না তো ওর লগে না কম্পেয়ার করবো রিয়ানার লগে তাই না? হ্যাঁ তো ফ্যামিলি ট্যুর সবসময় ফ্যামিলির মতোই লাগে, আর ফ্যামিলি ট্যুর যদি হয় আমার ফ্যামিলির মতো তাহলে তো কথাই নাই। এই একটা আনন্দকর মুহূর্ত। একটা সময় ছিল আমরাও ভাই বোনের সাথে এভাবে দৌড়দৌড়ি করতাম, খেলতাম। এখন আমরা হয়ে গেছি বাবা মা, ভালো লাগে না, আমরা আবার আগের মতো হতে চাই, দৌড়াদৌড়ি করতে চাই। ওই যে দেখো আমার ছেলে মেয়ে দৌড়দৌড়ি করতেছে আর আমরা পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি, মনে হইতেছে কি আমারই বয়স হয়ে গেছে। এমন যদি হতো যে আমি দৌড়দৌড়ি করতাম আর আমার মা বাবা সবাই আস্তে আস্তে হাঁটতো আর বলতো এই আস্তে, কত না ভালো হতো। ঠিক আছে, তো এ হচ্ছে আমার বোন আর বোন জামাই, তারা মনে হয় বহু তত্ত্বজ্ঞানে রত। তারা যে কী বিষয় আলোচনা করতেছে আমরা বুঝতে পারতেছি না, কারণ আধ্যাত্মিক কথা বলতেছে, আর আমরা এক কথা বলা যায় প্রাগরের পোলাপ। তো এই যে আমার বোনের মেয়েরা, আর এটা হচ্ছে আমার দুষ্টু ছেলে, তার প্রিয় খেলা হচ্ছে বালিতে খেলা, মুখটা মুছে দিচ্ছি সে বালিতে খেলতেছে। আহারে I'm going to die. I'm going to die. দেখাইছিলাম কি কয় I'm going to die দেখছো এডুন মুছো না আই খবরদার আই তো না এনার্জির এক ফোঁটা কমতি নাই না? কে মাম করে একটা পুরা বালি এ কে বুঝি আর আনন্দ হচ্ছে। এই 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 তো বাড়ি ভরিয়ে এতক্ষণ তীরে বালি ছিটাইছে, ওইটা সব বালি ওর মাথায় বা ওই যে তেমন তীরে ছিটায়। আয় আর খুলে দিয়ে নামা নামা ভালোই লাগলো না? নামা নিচে দৌড়া আবার নিচে একদিন দৌড়া। আসা যায়। আমার একদিন আসলে এরকম ভালো লাগবে না হ্যাঁ, সবাই মিলে আসলে পরে ভালো লাগে। ওইটাই আই ওই 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 খবরদার এই শোনো লালালালালার আপালি ধরো না ডুন হাত ভর্তি বালি হয়ে গেছে পানি তো একটু না দরকার আছে গে কিরম নি অসুবিধা কি?
আমি তো যার জন্য এদিক খাটাচ্ছি। আবার গেতে গেতে রাইতে দেব না রাইতে তো আমাদের যাবার সময় হয়ে গেছে বন্ধু সকলেরা, আমরা প্রায় কাছাকাছি এসে গেছি আর মাত্র কিছুক্ষণ। তো ভালো থাকবেন সবাই আর সঙ্গে থাকুন আর উপভোগ করুন চলে গেলাম আমাদের শেষ কটি মুহূর্ত। টিকেট এই হলো আমার এটা আজকে কি স্নান করে দেবো গিয়ে। এই 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 ধর আজকে ধর 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 এই 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 মাথা ভর্তি মুখ ভর্তি বালি হার্ট ওই যে আরোহী মনে হয় হার্ট আসছে বুঝছো, ওইটাই নতুন কিছু শিখছে, একবার দেখবো আর ও 100 বার করব নতুন কিছু শিখছে ওই যে ওই 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 আস্তে 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 Hey, wait for me! আমরা এসে বসে গেলাম। No, no! No! I don't want to say No! I don't like it! No! No! আচ্ছা আচ্ছা দিব না I don't like it. আমি নাই মানে আগে তারপরে ওই যা আমি আগে নামি না 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 আমি আমি নাই মানে আমি নাই ধরো ওর হাত ধর হুম হাত ধরে একজন একজন করে ইয়ে 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 একজন দিদিকে আগে যেতে দাও। আসো এই নো 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 শেষ আমাদের জার্নি শেষ। সেই মাস্টারমশাই এখন নামতেছে, তার চশমা থেকে বোঝা যায় সে একজন মাস্টারমশাই। আয় পাপা এদিকে আসো, থ্যাংক ইউ দাদা আমরা আরেকদিন এসে নামবো। ওকে Mommy, কই যাবো? এখন বাসায় যাব, বাসায় গাড়িতে উঠবো ঠাম্মা হাউস যাব। গাড়িতে উঠবো এখন ঠাম্মা হাউস খবরটা বালিটা ধরবা না খবরটা গেঞ্জি চেঞ্জ করতে হবে কই আসবো? কই আসবো বাসায় যাবো দেখো মন উঠবো এখন শান্তি হয়ে গেছে ছাড়ো আছাড়ো। আমি বডি হাঁটবো। আচ্ছা বদ্দি কই কই? বডি কই? বদ্দি চলে গেছে। ওদিকে যাও কেন এই যে পাপা এই যে বেলুন বেলুন বডি বডি। এই বডি। নট ইন্টারেস্টেড। পেলাম পোলার আর কিছু কিনা দেই। বাস বাস সেলি আমাকে সদিক দাও হ্যাঁ তো আনছিনি না তাই কিছু পোলার এটা কিনে দিলাম, খুশি এগুলা আগে খেলতে হন না বড় হচ্ছে না এখন আর বেশি ইন্টারেস্ট নেই খুশি। এগুলো মধ্যে লই আছে ধরে বাসবো বাষ্প না, হাইড্রোজেন না থাকার হাইড্রোজেন হ্যাঁ 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 হাইড্রোজেন থাকার কথা, কিন্তু হাইড্রোজেন এখন দেয় না। এখন চিপ ওরা একটা গ্যাস তৈরি করে সেটা দেয়, বুঝছো, যেটা নাকি আগুন তো ওরা আরো খারাপ ওটা খারাপ, সেটা সত্যি কথা, কিন্তু হাইড্রোজেন ভালো। কিন্তু এটা না ধরবি না খবরদার বালি ধরলে মার দেবো আবার 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 না ঠান্ডা লেগে যাবো প্রিপারেশনে হ্যাঁ এটা হাঁটা কি লাস্টে যাবে নাকি। তো বন্ধুরা আমরা প্রায় শেষ মুহূর্তে এসে গেছি। এখন আমরা গিয়ে গাড়িতে বসবো, তারপর চলে যাবো যার যার বাড়িতে। ওইদিকে আমার আম্মা জানো রেডি হইতেছে, তার বসে থাকতে 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 মনে হয় ঘুমাইয়ে গেছিল। তাকে বলছিলাম আমার সাথে যেতে, কিন্তু হ্যাঁ হাঁটা পারতো না থেকে হ্যাঁ তো আমরা কোথায় গেছিলাম না মোটামুটি ভালোই। আমার পা খুলে পড়বো সে আসছে ওই যে এটুকুই তার খুশি, বুঝছো। হ্যাঁ হ্যাঁ তো আমাদের সময়টা ভালোই কাটছে, দুঃখে অভিমানে খুশিতে আসলে রাগে রাগে বিভিন্ন রকম কটকটানিতে। কটকটানিতে এটা কি? আদর আদরে সব কিছুতে খুব ভালো ছিল। আর
আমরা ভবিষ্যতে আসবো বলে অপেক্ষায় থাকলাম। নেক্সট ইয়ারে আবার আসবো দাদা আসলে, কারণ একা একা আমাদের ঘুরতে ভালো লাগে না, মানুষের সাথে ঘুরতে আমাদের ভালো লাগে, আমরা নিজের আসলে আমাদের ভালো লাগে না, ঠিক আছে? কারণ আমরা মানুষের খুশিতে খুশি। তো এটা হচ্ছে আমাদের তরফ থেকে। হ্যাঁ ঢাকার যাবার পালা হবে না? হ্যাঁ, আমরা আবার ঢাকায় চলে যাব। আর আমরা যেখানে আসি সেখানে হচ্ছে এটা হচ্ছে পদ্মার পার, মাওয়া ঘাট, মাওয়া ফেরিঘাট, আগে ফেরিঘাট ছিল। হয়ে পড়ছে। আচ্ছা বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত বিদায়, বাই বাই, টাটা।